বন্ধুরা, আমরা আমার প্রথম একটি ইতিহাস ভিত্তিক প্রশ্ন তোমাদের মধ্যে শেয়ার করছি। প্রথম অধ্যায়ে যারা মাধ্যমিক দশম শ্রেণীতে পড়ারত তাদের জন্য এই প্রশ্নপত্রটি বিশেষত শর্ট কোশ্চেনের উপর। দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে যে সকল শর্ট কোশ্চেনগুলো হতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করছি। প্রথমত, 1 নম্বর, প্রথম অলিম্পিক গেমস এর সূচনা হয় কোথায় হয়? গ্রিসের অলিম্পিয়া নগরীতে। টাইম পিরিয়ডটা কি ছিল না? 776 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় মানে যে প্রশ্নটা, মেয়েদের জলক্রিয়া ও উদ্যান চর্চার কথা উল্লেখিত রয়েছে কোন কাব্যগ্রন্থে? না, প্রবন্ধ কাব্যে। তৃতীয়ত, হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। 20 শতকে মল্লযুদ্ধে দুজন অন্যতম বাঙালি হলেন। এরকম প্রশ্ন হতে পারে যে 20 শতকে মল্লযুদ্ধ মানে কুস্তি যুদ্ধ, তো 20 শতকে কুস্তি যুদ্ধের ক্ষেত্রে দুজন অন্যতম বাঙালির নাম হলো। এরকম হতে পারে, যা 1 নম্বর হচ্ছে যতীন্দ্র প্রসাদ গুহ ও ফণীন্দ্র কৃষ্ণ গুহ। তারপর হচ্ছে বাঙালিদের মধ্যে প্রথম যিনি ফুটবলে 5 হন তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তারপর ক্রিকেট খেলার সূচনা হয়। ক্রিকেট আমরা জানি এটা একটা বিদেশি খেলা, সেটা হচ্ছে সপ্তদশ শতকে দক্ষিণ ইংল্যান্ডে মূলত গ্রামে, ইংল্যান্ডের গ্রামীণ এলাকাতেই প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়। তারপর সেটা হচ্ছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব বা সিসিসি প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে। তারপর প্রথম ভারতীয় ওভারহেড বোলার ছিলেন নগেন্দ্র প্রসাদ। প্রথম ভারতীয় ওভারহেড বোলার ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তারপর হচ্ছে আমাদের জাতীয় খেলা কি? হাডুডু বা কাবাডি। এবার এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নদের মধ্যে বিভিন্ন রকম মতামত রয়েছে। কেউ হাডুডু, কেউ কাবাডি বা অন্যান্য নাম ব্যক্ত করে, যদি হাডুডু বা কাবাডি, বিতর্ক রয়েছে এটা নিয়ে। তারপর হচ্ছে রসগোল্লা আবিষ্কার করেন কে? না, নদিয়ার ফুলিয়ার হরাধর ময়রা। তারপর বিভিন্ন রাজ্য বা অঞ্চল ভিত্তিক বিভিন্ন নৃত্যশৈলী বিকাশ। বিভিন্ন রাজ্য ক্ষেত্রে বিভিন্ন রকম নৃত্য প্রচলিত রয়েছে, যেমন ভারতনাট্যম, এটা কোথাকার? তামিলনাড়ু থেকে। কত্থক, এটা উত্তর ও পশ্চিম ভারত, বিশেষত রাজস্থান, গুজরাট, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাগুলিতে এই নৃত্যগুলি প্রচলিত রয়েছে, এই ধরনের নৃত্য। তা হচ্ছে কথাকলি, এটা মূলত কেরালাতে রয়েছে। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। বিহু, এটা হচ্ছে অসম। ছো ঝুমুর, এটা হচ্ছে পূর্ব ভারত, বিশেষত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এই সকল এলাকাগুলিতে এটা প্রচলিত রয়েছে। এরপর হচ্ছে অষ্টাধ্যায়ী গ্রন্থটি, এটা গ্রন্থের রচয়িতা লিখে দিয়েছি একদম। অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতা কে? এটা হচ্ছে পাণিনি রচয়িত অষ্টাধ্যায়ী। হচ্ছে বাংলা নাটকের ইতিহাস, এগুলো একটা গ্রন্থ মূলত, সেগুলো আমি একদম শর্টে লিখে দিয়েছি। এটা গ্রন্থ এবং গ্রন্থকারের নাম। বাংলা নাটকের ইতিহাস কার লেখা? আশুতোষ ভট্টাচার্য। দৃশ্যকাব্য পরিচয় কার লেখা? সত্যজীবন মুখোপাধ্যায়। তারপর হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, এটা মূলত একটি চলচ্চিত্র। এটি লিখেছেন, প্রদর্শিত হয় 1913 খ্রিস্টাব্দে 21 এপ্রিল। এর পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে দ্বারা এটি পরিচালিত। হচ্ছে বাষ্পচালিত রেল ইঞ্জিন, এটা আবিষ্কৃত হয় কবে? 1814 খ্রিস্টাব্দে। এর আবিষ্কর্তা ছিলেন জর্জ স্টিভেনসন। হচ্ছে বাষ্পীয় স্টিমার তৈরি করেন কে? না, ফুলটন, 1815 খ্রিস্টাব্দে। হচ্ছে কি বললাম? বাষ্পীয় স্টিমার, এটা তৈরি করেন ফুলটন 1815 খ্রিস্টাব্দে। তারপর চিত্রকলা ইতিহাসে কয়েকজন অন্যতম হলেন, যে এটা মূলত বাংলা চিত্রকলার ইতিহাসে, বাংলা চিত্রকলার ইতিহাসে কয়েকজন অন্যতম চিত্রকর বা চিত্রকারের নাম লেখা। সেটা হচ্ছে অশোক মিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। আরো একটা প্রমুখ, আর একটা হতে পারে বাংলা চিত্রকলার ক্ষেত্রে গগনের মানে
সরি ব্যঙ্গচিত্র, এগুলো ব্রিটিশ বিরোধী কার্যকলাপে তখন তো মূল ক্ষেত্র বাংলা ছিল, তো বাংলায় বিভিন্ন চিত্র, সঙ্গীত, গণসঙ্গীত, বিভিন্ন কবিতা, সাহিত্য ইত্যাদির মাধ্যমে যে সকল প্রচারগুলো আন্দোলন গড়ে উঠছিল তার মধ্যে চিত্রকলার একটা অবদান ছিল। তো সেক্ষেত্রে একজন ব্যঙ্গচিত্রকারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য তিনি হচ্ছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন, পরের প্রশ্ন এটা হচ্ছে রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি এটা প্রতিষ্ঠিত হয় 1853 খ্রিস্টাব্দে, এটা না লন্ডনে। জিগুরাত কি? জিগুরাত এটা মূলত 2 নাম্বার বা 1 নাম্বার হতে পারে, আমি প্রশ্নটা লিখে দিয়েছি, তোমরা তোমাদের বই থেকে এর উত্তরটা খুঁজে নেবে, 2 নাম্বার বা 1 নাম্বার আসতে পারে। তা হচ্ছে দ্য আর্কিওলজি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া সিটিজ, এই গ্রন্থটি রচয়িতা ছিলেন কি? ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী। তারপর হচ্ছে ইমমর্টাল ইন্ডিয়া, এর রচয়িতা জে.এইচ. দভে। ইমমর্টাল ইন্ডিয়া এর রচয়িতা ছিলেন জে.এইচ. দভে। তারপর হচ্ছে মধ্যযুগের নগর, এগুলো প্রত্যেকটি এক একটা গ্রন্থ এবং তার গ্রন্থাকারের নাম। মূলত প্রথম অধ্যায়ে তোমাদের এইগুলোই বিশেষত্ব রয়েছে, গ্রন্থ, গ্রন্থাকারের নাম, সাহিত্য, চিত্রকলা, খেলাধুলো, স্থাপত্য, এই রকম ভিত্তিতে ইতিহাসটা পড়বে তোমরা। তার মধ্যে থেকে যে সকল শর্ট প্রশ্নগুলো হয় তুলে ধরেছি, আরো কিছু থাকলে আরো পরের ভিডিওর মাধ্যমে আমি আবার তুলে ধরবো। তো যাই হোক, আরেকটা হচ্ছে কি মধ্যযুগের নগর, এর রচয়িতা হচ্ছে অনিরুদ্ধ রায়। তারপর হচ্ছে অর্থশাস্ত্র, এর রচয়িতা কে? কৌটিল্য। আরেকটা নাম চাণক্য, তাহলে অর্থশাস্ত্র কার লেখা? চাণক্য বা কৌটিল্য। তারপর হচ্ছে প্রাচীন ভারতে পরিবেশ চিন্তা, এর গ্রন্থটি রচয়িতা কে? রচয়িতা হচ্ছেন ডক্টর শুভেন্দু গুপ্ত। নেক্সট, উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, এর রচয়িতা হচ্ছে নীরা দেশাই। তারপর দি ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডার্নিটি, এর রচয়িতা হলেন বি আর নন্দ। তারপর হচ্ছে মহারানীর ঘোষণাপত্র, এটা তোমরা তৃতীয় বা চতুর্থ অধ্যায়ে এই সম্পর্কে বিস্তারিত পড়বে, তৃতীয় বা চতুর্থ। হ্যাঁ, ইংল্যান্ড মহারানী ভিক্টোরিয়া যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসন ক্ষমতাটা সরাসরি ব্রিটিশ মহারানীর হাতে চলে যাচ্ছে, তখন তার প্রথম নিযুক্ত হচ্ছে ক্ষমতা হস্তান্তরকালে 1858 খ্রিস্টাব্দে নিযুক্ত রানী ভিক্টোরিয়া। হ্যাঁ, মহারানীর ঘোষণাপত্র, এটা একটা শর্ট প্রশ্ন হয়। মহারানীর ঘোষণাপত্র কি? এটা মূলত জারি হয় 1858 সালে, মহাবিদ্রোহের পর এটি শুরু হয়। ঠিক আছে, মহাবিদ্রোহ 1857-1858 ঘোষণাপত্র। তারপর হচ্ছে মহারানীর ঘোষণাপত্র দ্বারা ভারতের প্রথম সচিব বা ভাইসরয়, এটা সচিব বা ভাইসরয়, হ্যাঁ, নিযুক্ত হয় লর্ড ক্যানিং। লিখে রাখতে পারো, ভাইসরয়, প্রথম ভাইসরয় কিন্তু ছিলেন প্রথম ভাইসরয় যিনি নিযুক্ত হয় তিনি হচ্ছেন লর্ড ক্যানিং, ক্যানিং। ঠিক আছে, এখানে এতটা অবধি রইল, এতটা অবধি তোমরা দেখতে পাচ্ছ। তারপর যেগুলো, তারপরেও বিভিন্ন গ্রন্থাকারের নাম যেগুলো তুলে ধরছে, সেগুলো হলো এ নেশন অন মেকিং, কার লেখা? এগুলো মূলত আত্মজীবনীমূলক গ্রন্থ। এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইন্ডিয়ান স্ট্রাগল, কার লেখা? সুভাষচন্দ্র বসু। 70 বৎসর, এগুলো আত্মজীবনীমূলক গ্রন্থ। 70 বৎসর, কার আত্মজীবনী? বিপিন চন্দ্র পাল। এটি কিন্তু কত খ্রিস্টাব্দে? 1926 প্রকাশিত হচ্ছে। জীবন স্মৃতি, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এর মধ্যে প্রশ্ন হয়, বিশেষত এমসিকিউ বা এসিকিউ আকারেও আছে। তারপর হচ্ছে জীবনের ঝরাপাতা, সরলা দেবী চৌধুরানী, খুব ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটাই, এইগুলো। তা হচ্ছে প্রতাপাদিত্য উৎসব 1903, আবার বীরাষ্টমী ব্রত শুরু, এই সকল যে উৎসবগুলো পালন করেন কে? সরলা দেবী চৌধুরানী। তারপর লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দে। এটি মূলত লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহেরু, তখন ইন্দিরা নেহেরু এবং জওহরলাল নেহেরুর মধ্যে, পিতা এর হিন্দিটা দাঁড়ায় পিতা কে পত্র পুত্রী কে নাম, মানে বাবা তার মেয়েকে যে সকল চিঠিপত্রগুলি লিখতো বা মেয়ে তার বাবাকে যে সকল চিঠিপত্রগুলি লিখতো তৎকালীন সময়ে,
সেগুলি সম্পর্কে যে প্রকাশিত একটি গ্রন্থাগার, তার নামই ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আচ্ছা, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র, সেটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট। এটা কত? 1780। এর সম্পাদক ছিলেন অগাস্টাস হিকি। নেক্সট, প্রথম মাসিক সংবাদপত্র ব্রিটিশ আমলে, সেটা হচ্ছে দিগদর্শন। এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। দিগদর্শন মাসিক সংবাদপত্র, দিগদর্শন, এটা জন ক্লার্ক মার্সম্যান। আমি তোমাদের এই সংবাদপত্র যে বিভিন্ন সংবাদপত্রগুলি এবং তার টাইম পিরিয়ড এবং তার যে সম্পাদক ছিলেন যিনি, তার সম্পর্কে একটা চার্ট তৈরি করে একটা ছকের মতো ভাবে তোমাদের মধ্যে শেয়ার করে দেবো এরপরে ভিডিওতে। তারপর হচ্ছে বঙ্গদর্শন, এগুলো সংবাদপত্রের একটা কে? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত? 1872 খ্রিস্টাব্দে। এটা যেন বঙ্কিমচন্দ্রকে বলা হয় সাহিত্য সম্রাট। আচ্ছা, তারপর হচ্ছে সোমপ্রকাশকে দ্বারকানাথ বিদ্যাভূষণ। টাইম কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল, এই প্রকাশের সঙ্গে জড়িত ছিল। তার হচ্ছে আরেকটা প্রশ্ন হয়, এটা খুব ইম্পর্টেন্ট, ইন্টারনেটের দুটি সুবিধা লেখো। 2 নম্বর আসতে পারে বা 1 নম্বর। আবার দুটি অসুবিধা লেখো। ইন্টারনেটের দুটি সুবিধা অসুবিধা, এটা আমি প্রশ্নকারে দিয়ে দিয়েছি, তোমরা নিজেদের বই থেকে খুঁজে নেবে বা না পারলে কমেন্ট করবে, আমি তোমাদের জানিয়ে দেবো। তারপর হচ্ছে ক্যালোটাইপ সোসাইটি, এটি হচ্ছে 1847 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আচ্ছা, নেক্সট 2 নম্বর একটা প্রশ্ন, সামাজিক ইতিহাস বলতে কি বোঝো বা কি? 2 নম্বর। সরকারি নথি বলতে কি বোঝো? 2 নম্বর। আত্মজীবনী কি ও স্মৃতিকথা বলতে কি বোঝো? এটাও 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, আলাদা করে আত্মজীবনী কি। আচ্ছা, একটা কথা বলি, এই ধরনের যখন প্রশ্ন আছে তোমরা যদি পারো উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। সংজ্ঞা লিখলে তার উদাহরণ দিতে হয়, তাতে তোমার লেখার মানটা অনেকখানি বেড়ে যায়। 1-2 উদাহরণ দিয়ে দিতে পারো আত্মজীবনী এগুলো। হ্যাঁ, তোমার জীবন স্মৃতি থেকে জীবনে ঝরা পাতা, 70 বছর, এগুলো সব আত্মজীবনী, ঠিক আছে। স্মৃতিকথা বলতে কি বোঝো? এটাও তুমি লিখতে পারো 2 নম্বর। না পারলে এগুলো তুমি বলবে, আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট, তা হচ্ছে হকির জাদুঘর বলা হয় কাকে? বলা হয় ধ্যানচাঁদকে। বিজ্ঞানের ইতিহাস কে লেখেন? ডক্টর সমর সেন লেখা। নেক্সট, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করে কত? 1911 সালে। এটা কিন্তু খেলার ইতিহাসের সঙ্গে জড়িত একটা প্রশ্ন। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করে 1911 সালে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। নেক্সট, নতুন সামাজিক ইতিহাস কি? একটা পড়েছিলে সামাজিক ইতিহাস, এটা হলো নতুন সামাজিক ইতিহাস কি? 2 নম্বর। এই প্রশ্নগুলো তোমাদের মধ্যে আমি শেয়ার করলাম। আরও কোনো জানার বা কিছু দরকার হলে তোমরা মেসেজ করতে পারো, কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি তো খুব একটা যেহেতু ইন্টারনেট মানে ভিডিও তৈরি করা সম্পর্কে জানি না, তাই এইভাবেই ভিডিওগুলো তৈরি করলাম। পরবর্তীতে আরও তোমাদের অন্যান্য যে সকল অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো হয় তার আমি লিখে তোমাদের মধ্যে শেয়ার করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।